আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি আপনাদেরকে দেখাবো গ্যাসের চুলার সবচেয়ে সহজ পদ্ধতিতে কিভাবে পিৎজা বানানো যায়। তো প্রথমে আমি আটা নিয়ে নিচ্ছি একটা পাত্রে। তারপর আমি এখানে স্বাদ মতো লবণ নিয়ে নিব। তারপর আমি 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। এখন আমি 1 টেবিল চামচ ইস্ট দিয়ে দিচ্ছি। আরেকটু লাগবে, তো আরেকটুখানি দিয়ে দিলাম। এখন আমি কাঁচা দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখন 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ভালোভাবে মিক্সড করে নিব। একদম সুন্দর মতন মিক্সড করতে হবে। এই যে দেখুন, একদম এরকম হয়ে গেলে তখন বুঝবেন যে হয়ে গিয়েছে। তো এটাকে আমি আরেকটু পানি দিয়ে ডোটা বানিয়ে নিয়েছি। এখন আমি আলাদাভাবে চিকেনে একটু লবণ দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি এটাকে মিক্সড করে ফেলবো। একটু সয়া সস দিয়ে মিক্সড করব। অল্প একটু সয়া সস দিয়ে দিলাম। এই তো হয়ে গিয়েছে চিকেন মিক্সড করা। তো এখন আমি নিজে হাতে মেয়োনিজ বানিয়ে নিয়েছি। এই যে আমার ডোটা একদম ফুলে গিয়েছে। এই যে দেখেন গাইস, কত সফট হয়েছে, কত অনেক বেশি ফুলে গিয়েছে। এখন আমি একটা প্যানে এটাকে নিয়ে ভালো মতন একটা পিৎজার মতন একটা শেপ নিয়ে এসেছি। এখন আমি কাঁটা চামচ দিয়ে ভালোভাবে এটাকে পুরো পিৎজাটাকে করে নেব, যাতে পিৎজার ভিতরে সস তারপর টেস্টগুলো ঢুকে। এর জন্য সস দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ভালোভাবে চারপাশে লাগিয়ে নিব, যাতে পিৎজার যে কালারটা আসে সেই কালারটার জন্য আমি ভালোভাবে সাইডগুলোতেও সস লাগিয়ে দিব। এখন আমি চিজ দিয়ে দিচ্ছি। এরপর আমি ওই চিকেনগুলো একটু তেলে ভেজে নিয়েছিলাম, তো আমি ওই চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। আমার বাসায় গ্রিন ক্যাপসিকাম ছিল, তো আমি ওইটাই দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ইয়েলো কালারগুলো, রেড কালারগুলোও দিতে পারেন, কালারিং হবে, সুন্দর লাগবে। তো আমি একটা বড় সাইজের পেঁয়াজ এইভাবে গোল গোল করে কেটে নিয়েছিলাম, ডেকোরেশনের জন্য আমি ওইভাবে দিয়ে দিচ্ছি। এখন আমি আবার উপরে চিজ দিয়ে দিচ্ছি। চিজটা আসলে যত বেশি হয় তত ওই জিনিসটা দেখতে সুন্দর হয়, খেতেও স্বাদ লাগে। এখন আমি যে এই মেয়োনিজটা বানিয়েছিলাম, ওই মেয়োনিজটা দিয়ে দিচ্ছি আবার একটু উপরে। এই তো রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটা চুলায় বসিয়ে দিব। দেখেন, এখনই খেতে ইচ্ছে করছে, দেখতে কত ইয়ামি লাগছে।
এই যে দেখুন, এখন আমি একটা চুলায় আমি এটা বসিয়ে দিয়েছি, নিচে আমি আরেকটা কড়াই দিয়ে তারপর আমি গ্যাসটা মানে অন করে দিব। একদম মৃদু আঁচে দিয়ে দিব যাতে পুড়ে না যায়। এই তো হয়ে গিয়েছে। আমি 30 মিনিট পরে আমার পিৎজাটা একদম ঢাকনা উঠিয়ে দেখেছি রেডি হয়ে গিয়েছে পুরা। আলহামদুলিল্লাহ, দেখতে যেমনই হোক, আই হোপ খেতে অনেক মজা হবে। এখন আমি এটা কাটছি। আমার পিৎজা কাটার নেই যদিও, আমি এভাবে এটা কেটেছি ছুরি দিয়ে। এটা হচ্ছে আমার অ্যানাদার পিৎজা, ওটাও আমি বসিয়ে দিয়েছিলাম। তো ইবনুলকে আমি দিয়েছি, ওর জন্য না স্পেশালি আমি নাস্তা হিসেবে বানিয়েছিলাম পিৎজাটা। ও পিৎজা খেতে চেয়েছিল তাই।